বন্ধুরা অনেকেই ফোন করে যে আমরা কি যেমন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার এতগুলো জিনিস শেখাই, এর সাথে কি মাদারবোর্ড মানে পিসিবি বোর্ডের কাজও শেখাই? দেখো, আমরা পিসিবি বোর্ডের কাজ শেখাই না। আমরা এই ওয়াশিং মেশিন বা মাইক্রোওভেন বা ইনভার্টার ফ্রিজ, ইনভার্টার এসি বা নন ইনভার্টার এসিতেও যে পিসিবি থাকে, এই যে পিসিবিগুলো থাকে, পিসিবিগুলোতে ইনপুট লাইনটা ঠিক আছে কিনা এবং ইনপুট থেকেও আউটপুট মানে লাইন ছাড়ছে কিনা, এই জিনিস অবধি দেখাই। মানে ইনপুটে মানে ও লাইনটা নিচ্ছে কিনা এবং তারপর পিসিবি ডিসপ্লেতে কিছু শো করছে কিনা এবং আউটপুটে ও লাইন ছাড়ছে কিনা, এই এত অবধি মোটামুটি আমরা দেখাই। কিন্তু এছাড়া কিন্তু আমরা পুরো টোটাল পিসিবিটা সারানো শেখাই না। কেন, আমরা 8,500 টাকার মধ্যে আমরা অনেক রিপেয়ারিংয়ের সাইট আছে। ফ্যান খারাপ থাকতে পারে, একটা এসির কন্ডেন্সার ফ্যান খারাপ থাকতে পারে, ব্লোয়ার ফ্যান খারাপ থাকতে পারে, কম্প্রেসর মোটর খারাপ থাকতে পারে, গ্যাস লো থাকতে পারে, ইনস্টলেশন, গ্যাস চার্জিং, গ্যাস লক, এরকম অনেক কিছু থাকে। ফ্রিজও এরকম লিক চোক থাকে, কম্প্রেসর মোটর হয়তো ডিসচার্জ প্রেশার কমে গেছে, গ্যাস চার্জিং, এবং আমরা এরকমভাবে আদার্স যে জিনিসগুলো আছে সেগুলোই আমরা শেখাই এবং এত কিছু শেখাই কিন্তু মাত্র 8,500 টাকায়। তাই ওই যেই মেশিনগুলোতে পিসিবি আছে সেই পিসিবিগুলোতে ইনপুট লাইনটা মানে ইনপুট লাইনটাও ঠিকঠাক নিচ্ছে কিনা এবং আউটপুট লাইনেও ঠিকঠাক ছাড়ছে কিনা, মানে একটা বাংলা কথায় বলতে গেলে একটা পিসিবি খারাপ না ভালো, খারাপ হলে ঠিক কোন জায়গাটা খারাপ সেইটা আমরা সাধারণত দেখাই। কিন্তু টোটাল একটা পিসিবি রিপেয়ারিং আমরা শেখাই না। টোটাল একটা পিসিবি রিপেয়ারিং পিসিবি যারা স্পেশালিস্ট পিসিবি কিছু সেন্টার আছে, ট্রেনিং ইনস্টিটিউট আছে, তারা পিসিবির কাজ শেখায়। এমনিতেও পিসিবির কাজ আমি নিজে দেখেছি যে যদি 100 জন পিসিবির কাজ শিখতে যায়, হয়তো 1% মানে একজন গিয়ে হয়তো প্রপার টেকনিশিয়ান হয়ে ওঠে। বাকিরা কিন্তু ওই টুকটাক টুকটাক নলেজ থাকে, হয়তো ব্রিজ রেক্টিফায়ার এসে ব্রিজ রেক্টিফায়ার চেকিং করতে জানে, ক্যাপাসিটার আছে, ডায়োড আছে, রেজিস্টার আছে। তো এরকম এরকম অনেক কিছু আছে যেগুলো হয়তো তারা চেকিং করতে হয়তো সে শিখে যায়, কিন্তু প্রপার টোটাল একটা পিসিবি কিন্তু রিপেয়ারিং করা শেখে না। আমি অনেককে দেখেছি যে হয়তো 1 বছর 1.5 বছর ধরে সে পিসিবি রিপেয়ারিং শিখছে, তারপরে যখন তাকে একটা ইনভার্টার পিসিবি দিয়েছি সে পারেনি রিপেয়ারিং করতে, উল্টে আরও খারাপ করে দিয়েছে। তো যার ফলে সেই ছেলেটা যখন 1-2 বছর পিসিবির কাজ শেখার পরও একটা পিসিবি খারাপ করে দিচ্ছে, অটোমেটিক্যালি কোনো টেকনিশিয়ান যারা আমরা ফিল্ডে কাজ করি, আমাদের হাতে যদি কোনো পিসিবি খারাপ পড়ে, আমরা সেই পিসিবিটা যে পিসিবি ভালো রিপেয়ারিং করতে পারে তার কাছেই দেবো, যাতে সে সারাতে পারে। এমন কাউকে দেবো না যে সারাতে পারে না। যার ফলে যারা পিসিবির কাজ শিখছো তারা কিন্তু এইটা মাথায় রাখবে যে পিসিবির কাজ অনেকেই শিখতে চায়, খুব ভালো, ভেরি গুড। শুধু পার্টিকুলার পিসিবির কাজ ভালো কাজ, বেশ, ওপরে ফ্যান চালিয়ে টেবিল চেয়ারে বসে তাতাল দিয়ে কাজ করে যাচ্ছি। কিন্তু এই কাজটা তুমি যদি ভালো করে না পারো, তাহলে কিন্তু মার্কেট থেকে কিন্তু তোমার কাছে পিসিবি আসবে না রিপেয়ারিংয়ের জন্য। কেউ কিন্তু তোমাকে পিসিবি রিপেয়ারিং করতে দেবে না। যার ফলে এই লাইনটাতে মূলত আমি কি বললাম যে এর সাকসেস রেট খুব সামান্য। যারা পিসিবির কাজ শেখে তারা কিছুটা পেরে যায়, কিন্তু টোটাল একটা পিসিবি রিপেয়ারিং করতে পারে না। বিশেষ করে ইনভার্টার পিসিবিগুলোতে এত কিছু থাকে যেগুলো কিন্তু অনেক পিসিবি টেকনিশিয়ান যারা পিসিবির কাজ শিখেছে তারপরেও সে পারে না। তাই আমাদের যে লাইনটা, যেটা আমরা এসি ফ্রিজ রিপেয়ারিং করি, এসি ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার, আমাদের এই লাইনটা তুলনামূলক অনেক সহজ। আমাদের এখানে 4-5 মাস 6 মাসে আমরা একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়ে নিই, প্র্যাকটিক্যাল ট্রেনিং দিই এবং তারপরে ছেলেরা ফিল্ডে কাজ করতে করতে আরামসে এসিতে গ্যাস ভরতে পারে। এসি ইনস্টলেশন, এসি গ্যাস লক, মাস্টার সার্ভিস, নর্মাল সার্ভিস, একটা এসিতে ব্লোয়ার ফ্যান খারাপ না, কম্প্রেসর মোটর খারাপ না, কন্ডেন্সার খারাপ, কন্ডেন্সার ফ্যান খারাপ বা কানেক্টারগুলোতে খারাপ, বা যেটা বললাম যে একটা এসিতে বা ফ্রিজে পিসিবিটার খারাপ কিনা, পিসিবি ইনপুট লাইন, আউটপুট লাইন, এই চেকিংগুলো আমরা সাধারণত দেখাই। কিন্তু টোটাল পিসিবি রিপেয়ারিংটা আমরা শেখাই না। কেন, এই 5-6 মাস 7 মাস বা 1 বছরের মধ্যে তুমি ভালো এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন টেকনিশিয়ান হয়ে যাবে। মাইক্রোওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার, এই সব জিনিস খুব ভালো রিপেয়ারিং করতে পারবে। কিন্তু পার্টিকুলার যদি পিসিবি রিপেয়ারিং শিখতে হয়, পিসিবি টেকনিশিয়ান হতে হয়, তাহলে কিন্তু তোমাকে সব কিছু ছেড়ে পিসিবির মধ্যে মনোযোগ দিতে হবে এবং দীর্ঘ একটা সময় পরে হয়তো চান্স থাকবে তুমি হয়তো ভালো রিপেয়ারিং করতে পারবে। সেটাও তোমাকে প্রুভ করতে হবে, কেন তবেই মার্কেট থেকে কিন্তু তোমার কাছে কাজ আসবে। তো মার্কেটে আমি অনেক দেখেছি যারা পিসিবি রিপেয়ারিং করবে বলে বসে থাকে, তারপর তাদের পিসিবি দিলে সে পিসিবিটা রিপেয়ারিং করতে টোটাল পারে না, সে কোনো না কোনো জায়গায় সে গন্ডগোল করেই দেয়। তো এটাই বললাম যে পিসিবি রিপেয়ারিং এর সাকসেস রেটটা অনেকটাই কম। হ্যাঁ, শেখানো হচ্ছে অনেক, দিল্লি ফিল্লিতেও ভিডিও দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় দেখছি পিসিবি রিপেয়ারিং শেখাচ্ছে অনেকে। বাট আমি কি বললাম, এর সাকসেস রেটটা অনেকটাই কম। তারা শেখাচ্ছে সেন্টারগুলো এবং অনেক স্টুডেন্ট আছে খুব ভালোভাবে হয়তো শিখতে যাচ্ছে আনন্দ সহকারে, কিন্তু নিট ফল অত পজিটিভ হয় না। দেখা যায় যে পিসিবি টেকনিশিয়ান যারা হতে চায় তারা কিন্তু প্রপার পিসিবি টেকনিশিয়ান হতে পারে না, কারণ এর মধ্যে অনেক কারণ থাকে। শুধু
ইনস্টিটিউটগুলো দোষ দিয়ে লাভ নেই, তার মধ্যে স্পেয়ার পার্টস প্রপারলি পাওয়া যায় না, তারপরে এর অনেক পিসিবি অনেক রকম ধাঁচের থাকে, তো ডিফারেন্স কিছুটা এক থাকে কিছুটা আলাদা থাকে, যার ফলে পার্টিকুলার যারা পিসিবি রিপেয়ারিং, অনেকে আছে ফোন রিপেয়ারিং করতে পারে, মাদারবোর্ডের সামান্য নলেজ আছে, কিন্তু তারাও যখন ইনভার্টার পিসিবি তাকে দেওয়া হয় না, আমি নিজে দেখেছি সেই ইনভার্টার পিসিবি রিপেয়ারিং করতে পারে না, উল্টে বেশ কয়েক পিসিবি আছে যেগুলো খারাপ করে দিয়েছে উল্টে, যার ফলে পিসিবি রিপেয়ারিংয়ের টেকনিশিয়ানের কিন্তু সাকসেস রেট কিন্তু অনেকটাই কম তুলনামূলক আমাদের যে লাইনটা, এটাতে কিন্তু আমরা 5-6 মাসে একটা প্রপার প্র্যাকটিক্যাল ট্রেনিং নিলে ফিল্ডে কিন্তু ডাইরেক্ট আমরা এসিতে গ্যাসও ভরতে পারি, এসির যা যা সমস্যা আছে সেটাও দেখতে পারি, প্লাস এসির মধ্যে যে পিসিবিটা আছে সেটাও খারাপ না ভালো, কোন জায়গাটা খারাপ সেটা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি, এবং সেটা দেখানোর পরে আমাদের টেকনিশিয়ানরা ফিল্ডে কি কিন্তু আরামসে আইডেন্টিফাই করে নেয় যে হ্যাঁ পিসিবির এই সেকশনটা ডিস্টার্ব আছে, এবং তারপরে সেই পিসিবিটা খারাপ যেটা আছে সেটা আমরা ফিল্ডে আমাদের স্পেশাল কিছু পিসিবি টেকনিশিয়ান আছে তাদের কাছ থেকে সারিয়ে নিই, অথবা নতুন কিনে রিপ্লেস করে লাগিয়ে দিই। এই হচ্ছে বক্তব্য, মানে আমার বলার বক্তব্য হচ্ছে আমরা প্রপারলি টোটাল ফুল পিসিবির কাজ শেখাই না, পিসিবিটা ইনপুট লাইন আউটপুট লাইন, মানে পিসিবিটা ভালো না খারাপ শুধু ওইটুকুই দেখাই, আর বাকি যা যা রিপেয়ারিং আছে সবই শেখাই, যেটা বললাম এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার। এবং আমার কাছে যদি একটা ইনভার্টার পিসিবি আসে, সেই ইনভার্টার পিসিবিটা খারাপ না ভালো সেটা আমি চেক করে দেখাই আমার স্টুডেন্টদের, আমি সেটা শেখাই যে এটা বুঝবো কী করে ইনভার্টার পিসিবি খারাপ না ভালো, এই হচ্ছে ব্যাপার। বাস নন ইনভার্টার এসিরও পিসিবিটা খারাপ না ভালো সেইটা আমরা দেখাই, প্লাস আমাদের ওয়াশিং মেশিনের পিসিবি খারাপ না ভালো সেটা আমরা দেখাই, মাইক্রো ওভেনের পিসিবি খারাপ না ভালো সেটা আমরা দেখাই, এই হচ্ছে ব্যাপার। বাকি যেগুলো আছে রিপেয়ারিংয়ের সেগুলো আমরা সব কিছু শেখাই। চলো বন্ধু, আশা করি বোঝাতে পারলাম। বাই।